লোকের মতন। এমন মৃত্যু যেন কারো না হয়, এমন প্রার্থনা মহান আল্লাহর কাছে। গ্রিস যাওয়ার পথে সাগরে প্রাণ হারালো 10 জন সুনামগঞ্জের। প্রিয় দর্শক, লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে প্রাণ হারিয়েছে অন্তত 22 জন আদিবাসী, আর এর মধ্যে 18 জন বাংলাদেশি, তার মধ্যে সুনামগঞ্জ জেলার 10 জন। এমন মৃত্যু যেন আর কারো না হয়। সমুদ্র পথে গ্রিস যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যুবরণকারী শায়েখ আহমদেরই পরিবারে থামছে না কান্নার রোল। নিহতের পরিবারে চলছে আহাজারি কান্না। তার বাবা লোকের মতন। আর ওই যে দীর্ঘ মজায় রে কইয়া গেছে রে আমার সানি ভাই রে, সানি রে তোরা আটির মাসে দেখে রাখতো রে, ও সব গেছে গিয়ে রে, ও তারে সব গেছে কি রে, হ্যাঁ কইছে তারে আমার তারে দেখে রাখবো কইয়া গেলাম, হ্যাঁ ও সে সিমেসি কথা। আরে বা তার দিলে বাড়ি মারি দিছি, হ্যাঁ তার দিলে বাড়ি মারি দিছে রে, কইছে আমার বাইরে দেখে রাখবো, আস্তা বাড়ির মাসে দেখে রাখবো। হ্যাঁ এই ছেলেটা একলগের খুঁজতে আসলাম রে বা আপনারা ভালাইয়া গেল কি রে বা খুঁয়ে আসলাম, খাইছে রে উড়াইছে রে, আমি কইছি যা ফারস খারে, আমি আইলাম রে তোমারে ভালাইয়া রে বা ও ভাই সাহেব রে বা তালাই দোয়া কইরো তারে আল্লাহ বেশ দাখিল করতো, তারে আল্লাহ গুনাহ কথা মাফ করতো। থামছে না কান্নার রোল। প্রিয় দর্শক, নিহত 10 জন জেলার সুনামগঞ্জ উপজেলায় রয়েছেন 5 জন। তারা হলেন পাইলগাঁও গ্রামে হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান 35, উপজেলা টিয়ারগাঁও গ্রামের আকিল মিয়ার ছেলে শায়েখ মিয়া 20, উপজেলা পৌর এলাকার কবিরপুর গ্রামের দুলন মিয়ার ছেলে নাইম 22, উপজেলা ইসাকগাঁও বাসির হোসেনের ছেলে আলী হোসেন 25, বাউরি গ্রামের শামসুল হকের ছেলে এমাদুল হক সোহানুর 22। দিরাই উপজেলা হয়েছেন 4 জন। উপজেলা তারাপাশা গ্রামের আবু সর্দারের ছেলে নুরুজ্জামান সর্দার ময়না 30, ওই গ্রামের মৃত কারি ইসলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ শাহান 25, আব্দুল গনির ছেলে মোহাম্মদ সাজিদুর রহমান 28, উপজেলা রনাচর গ্রামে মুজিবুর রহমান 40। এছাড়া দুলাবাজার ইউনিয়নের আরো একজনের মারা গিয়েছেন, তিনি কবিরনগর গ্রামে ফয়েজ উদ্দিনের ছেলে ফাইম আহমদ মুন্না 20। তাছাড়া দিরাই উপজেলা করিমউদ্দিনের তারেক নামে 22 আরো একজনের নিখোঁজ রয়েছেন। প্রিয় দর্শক, তবে এই নৌকা থেকে 26 জন জীবিত উদ্ধার হয়েছে, যাদের মধ্যে 21 জন বাংলাদেশি। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায় নিহতের অনেকে মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা দিকে এই চক্রান্ত একটি ভিডিও ফেসবুক চড়ে পড়ে। প্রায় প্রাণে বেঁচে যাওয়া কিশোরগঞ্জের এক যুবক ভিডিওতে বলতে শোনা যায়, আমাদের বড় বুটের কথা বলে ছোট বুট দেওয়া হয়েছে। ওই বুটে 5 জন ছিল সুদানের নাগরিক, অন্য 38 জন ছিল বাংলাদেশি। তাদের মধ্যে 18 জন মারা গিয়েছেন, যাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ সিলেটে। বাকি আমরা জীবিত আছি। আর মারা যাওয়া যুবক মরদেহ 2 দিন বুটে রাখা হয়েছিল, পরে মরদেহ পচে গন্ধ হওয়ার সকল সাগরে ফেলে দেওয়া হয়। লবণের পানিতে আমাদের অবস্থা অনেকটি খারাপ হয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী বড় নিরাপদ নৌকায় করে যাত্রা কথা থাকলে শেষ পর্যন্ত তাদের ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়, এমন অভিযোগ করেন নিহতের পরিবার। এ বিষয়ে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, গ্রিস যাওয়ার পথে সাগরে দিরাই উপজেলার 4 জন মারা গিয়েছে। এর মধ্যে 3 জন
কুলজি ইউনিয়নের একজন, রাজনগর ইউনিয়নের। আমি স্থানীয়ভাবে খোঁজখবর 4 জনে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি বলেন, এই 4 জনের সাথে কুলজুর ইউনিয়নের আরও 2 জন ছিলেন। তাদের মধ্যে 4 জন মারা গেছেন তথ্য পাওয়া গিয়েছে। এই বিষয়ে জগন্নাথপুর থানা ওসি ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাগরে নৌকা ডুবিতে নিহত 22 জনের অধিবাসী প্রত্যাশীর মধ্যে জগন্নাথপুরের 4 জন রয়েছে বলে জানা গিয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখব কতজন মারা গিয়েছেন। এদিকে এই ঘটনার দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সচেতন নাগরিক এবং নিহতের পরিবার পরিজন। প্রিয় দর্শক, নিহতের পরিবার পরিজনে চলছে কান্নার রুল আহাজারি। থামছে না কান্না। সুখের ছায়া, সুখের মাতাল সুনামগঞ্জ জগন্নাথপুর এলাকায়।